আমি সুরকার জয় সরকার। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমি সঙ্গে আছি, আপনারাও। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকে বিস্তারিত খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন আক্রমণ শুভেন্দু অধিকারীর। মহান ভাইপো যে বেআইনি ধর্ণা দিয়েছিলেন সেটা রাজ্য সরকারের লয়ার যে কলকাতা পুলিশকে রিপ্রেজেন্ট করছিল তিনি কোর্টে বলেছেন, আপনারা দেখেছেন, যে একটা ভুলের জন্য আরো ভুল করব কি আমরা, দ্যাটস ওকে। এবং মহামান্য বিচারপতি সঠিকভাবে তিনি জানতে চেয়েছেন যে ভুল করার জন্য কি কি অ্যাকশন নিয়েছেন, তার রিপোর্ট কলফর করেছেন। সেটা পুলিশের রিপোর্ট থ্রু সরকারি লয়ার কালকে জমা পড়বে। আর আমাকে বলেছেন, আমার লয়ারকে বলেছেন যে আপনি কথা বলে বিকল্প জায়গার করুন, কারণ যে অত্যাচার কন্টিনিউ চলছে এই অত্যাচার বন্ধ করার জন্য গণ আন্দোলন একমাত্র পথ। আজকে বিকালেই 3টে জায়গায় বড় মিছিল হচ্ছে, প্রতিবাদ মিছিল। কেশিয়াড়িতে হচ্ছে, আজকে ডেবরাতে বিক্ষোভ মিছিল হচ্ছে, ভূপতিনগরে মিছিল হবে, ওখানকার নবনির্বাচিত এমপি এবং স্থানীয় তার নেতৃত্বে 3টে কর্মসূচি আমরা নিয়েছি। হাওড়ায় আজ 2 জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। সাত সকালে রাজ্যের একাধিক জায়গায় ইডির হানা। আজ উত্তর হাওড়ার শালকিয়ার বাদাঘাট এলাকায় শ্রীরাম ঠং রোডের একটি আবাসনে তল্লাশি চালায় ইডি। এছাড়াও হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত চকপাড়া এলাকা এবং বেলঘড়িয়ার দেশপ্রিয় নগরে 49 জাগ্রত পল্লীর একটি আবাসনে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা। তবে কি কারণে এই তল্লাশি বা একটির সঙ্গে অপর তল্লাশি সম্পর্ক যুক্ত কিনা সেই প্রসঙ্গে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। সময় এখন বিরতির পর আসছে পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরেলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। জেটি ফেরির পর এবার রোরো সার্ভিস চালু করতে চলেছে রাজ্য সরকার। উত্তর থেকে দক্ষিণ 2 পরগনা জুড়ে রোর সার্ভিস চালু করতে চলেছে এবার রাজ্য সরকার। দক্ষিণে পাথর প্রতিমা গোসাবায় এই রোর সার্ভিস চালুর জন্য যেমন জেটি নির্মাণের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার, তেমন উত্তর 24 পরগনার মাঝের পাড়া থেকে বামন পুকুরেও এই জেটি নির্মাণের কথা ভাবছে রাজ্য। আজ এই রোড সার্ভিস চালু করার জন্য গোসাবার বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এই রোড সার্ভিস চালু থাকলে বড় গাড়ি থেকে অ্যাম্বুলেন্স সহজেই পৌঁছে যাবে এই দ্বীপগুলোয়, এমনই জানান মন্ত্রী। আমরা গোসাবাতে এসেছি, এখানে আমরা রোরো সার্ভিস চালু করছি। রোরো যেটি তৈরি হচ্ছে আপনি দেখেছেন, গদখালিতে তৈরি হচ্ছে। আমরা পাথর প্রতিমাতেও রোরো সার্ভিস, রোরো যেটি নির্মাণ করছি এবং বিশেষ করে অ্যাম্বুলেন্সও এই দ্বীপগুলোতে চলে আসবে। এখানকার আর্থিক সামাজিক ডেভেলপমেন্ট হতে থাকবে। আমরা সেটা দেখতে এসেছি, দেখে আর কোথায় কোথায় করা প্রয়োজন সেটা আমরা প্রস্তাব আকারে আমরা মুখ্যমন্ত্রীর কাছে। কলকাতার শ্যামবাজার মোড়ে বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে আগুন কালো ধোঁয়ায় ঢাকলো এলাকায়। মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে এই ঘটনায়। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন, কিভাবে আগুন লাগলো জানা যায়নি। সময় এখন বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর।
কলকাতা 700032, ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরেলাম বিরতির পর আছে এবারে বিস্তারিত খবরে। ফের সংঘাতে জড়ালো রাজ্য রাজভবন। রাজভবনে থাকলেও পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান কক্ষেই এলেন না রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস। অনুষ্ঠান চলাকালীন ভিডিও বার্তা দিলেন রাজ্যপাল। রাজভবনের তরফে সরকারিভাবে জানানো হলো, রাজ্যপাল দেশের যে সমস্ত রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে সেই কাজে ব্যস্ত আছেন তিনি। এই নিয়েই ফের সংঘাতে জড়ালো রাজ্য রাজভবন। রাজভবনে পশ্চিমবাংলার প্রতিষ্ঠা দিবস পালন নিয়ে কটাক্ষ শান্তনু সেনের। কি বললেন তিনি, শুনবো। বিধানসভায় সকলের সমর্থন নিয়ে 14ই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিনটিকে বাংলা দিবস হিসেবে গৃহীত হয় এবং এটা কোনো প্রতিষ্ঠা দিবস না, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার অবদানকে বেশি করে লালন। সুতরাং এই বিভাজনের দিনগুলো নিয়ে আমরা আনন্দ করতে পারি না। যারা সাভারকারের পূজা করে, যারা নাথুরাম গডসের পূজা করে, তারাই এই দুঃখের দিনগুলোকে উদযাপন করতে চায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় সর্বজন স্বীকৃত এই বাংলা দিবস আমরা 14ই এপ্রিল তথা পয়লা বৈশাখী পালন করি। সময় এখন বিরতির পর আসছি বিনোদনের খবরে। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তেলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফেরালাম বিরতির পর আছে এবারে বিনোদনের খবরে। সিনেমার প্রি রিলিজ ইভেন্টে দেখা গেল কালো পোশাকে বেবি বাম্প নিয়ে গর্জিয়াস দীপিকাকে। এবার সকালে ব্যাট চালালেন দীপিকা পাডুকোন। থার্ড ট্রাইমেস্টার চলছে তার মধ্যে বডি হাইডিং কালো পোশাক পরে হাজির হলেন মঞ্চে। রীতিমতো ফ্রন্ট করলেন বেবি বাম্প। কলকি 2898 এদের প্রি রিলিজ ইভেন্টে এই পোশাকেই দেখা গেল দীপিকাকে। কলকির ইভেন্টে প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান, রানা দুর্গবতীদের মাঝে সকলের নজর কেড়েছিলেন দীপিকা। মঞ্চে ওঠার সময়ও দীপিকার হাত ধরে সাহায্য করেছিলেন বিগ বি। নামার সময় বিগ বিকে পেছনে ফেলে এগিয়ে যান প্রভাস। দুজনের মধ্যে যেন কম্পিটিশন দীপিকার হাত ধরাধরি নিয়ে। দক্ষিণী পরিচালক নাগ অশ্বিনী পরিচালিত এই ছবিতে দক্ষিণী সিনেমা জগতের সঙ্গে বলিপাড়ার মেলবন্ধন ঘটেছে। তেলেগু ভাষার পাশাপাশি তামিল, মালায়ালাম, কন্নড়, হিন্দি এবং ইংরেজি মোট 6টি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবিটি। সময় এখন বিরতির পর আসছি আবহাওয়ার খবরে। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরেলাম বিরতির পর আসছে এবারে আবহাওয়ার খবরে। কলকাতা এবং সংলগ্ন এলাকায় বর্ষণ। আষাঢ় মাসের প্রথম বৃষ্টি এলো দক্ষিণবঙ্গে, ভিজল কলকাতা সহ একাধিক জেলা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল আজ দুপুরে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া দেখা গিয়েছে অনেক জায়গায়, যার ফলে ভ্যাপসা গরমের হাত থেকে আপাতত কিছুটা স্বস্তি মিলল শহরবাসীর। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া। খবর মানেই আমরা। শুভরাত্রি। নমস্কার, আমি রূপম। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। খবর মানেই আমরা।